আদানে কোয়েল মল্লিকের ডান্স পারফরমেন্স মানে একটা আইটেম সং যেখানে কোয়েল আর দেব একসঙ্গে নাচবে। আচ্ছা বলো তো, সাউথ পারলে আমরা কেন পারবো না? এই কথাটা ভীষণভাবে উঠছে রিসেন্টলি ওই মাট্টা সংটাকে নিয়ে। মাট্টা মাট্টা সং যেটা বেরিয়েছে অলরেডি তামিলের থালাপতি বিজয়ের গোট ছবি থেকে। ভাই সাব কি বানিয়েছে! আর সেখানে তৃষাকে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমি জাস্ট একটুখানি পোর্শন তোমাদেরকে জাস্ট দেখাই। হ্যাঁ, মানে এটা সামনে এলো, জাস্ট শিল্পেন্দুদাই ছেড়েছে। ব্যাপক ব্যাপক, মানে জাস্ট দেখো এইটুকু পোর্শন কি মজা দিচ্ছে। একে তো বিজয় খুব ভালো নাচতে পারে, তার সাথে তৃষা। এবং তৃষার বিষয়টা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বিজয় আর তৃষা, থালাপতি বিজয় অ্যান্ড তৃষা, এরা কিন্তু খুব হেড জুটি, লাইক আমাদের দেব কোয়েল জুটি, লাইক আমাদের জিৎ কোয়েল জুটি, অ্যাজ লাইক দ্যাট। তো নিবিকে পাঙ্গা চেপে যা হয়ে যা, মানে এই যে গানটা ছিল, এই গানটা দেখো কতটা এনার্জেটিক গান ছিল। এবং এই গানটাতে কিন্তু আমরা দেব কোয়েলকে সেই লেভেলের পারফরমেন্স করতে দেখেছিলাম। তো এবার বলো, সাউথ তো এটা বানিয়েছে, এই যে মানে যেটা করেছে আর কি, সেটা কিন্তু সাউথ মানে প্রচুর বাজেট দিয়ে করেছে এমনটা নয়। মানে আজকে লোকে বলতেই পারে যে 380 কোটি টাকা বাজেটের ছবির সাথে তুমি একটা 6 কোটি টাকা বাজেটের ছবির তুলনা করছো। না, আমি করছি না। আমি বলছি ওদের স্টাইল, ওদের যে থট প্রসেস, ওদের যে থট প্রভোকিং বিষয়গুলো দেখো, ওরা কিন্তু শুধু বাজেট দিয়ে এগিয়ে নেই, ওদের ব্রেনটাও অনেক বেশি এগিয়ে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে। যে কী ঢোকালে অডিয়েন্স পাগলা হয়ে যাবে। আমি পাগলা হয়ে যাচ্ছি, এই গানটাও ভালো হয়েছে ইটসেলফ, আমি পাগলা হয়ে যাচ্ছি দেখে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কোন লেভেলে আরও বেশি পাগলা হয়ে যাব যখন আমাদের এখানকার এই আর্টিস্ট, তুমি ভাবো চেন্নাইতে আজকে কি হচ্ছে, বা তুমি ভাবো ওদের সেন্টারে কী হচ্ছে। কারণ ওরা দেখতে পাচ্ছে তৃষাকে, ওরা দেখতে পাচ্ছে থালাপতি বিজয়কে, ভাবছে এদেরকে এত বছর বাদে আবার একসাথে দেখা গেল অন এয়ার, তো মানে অন স্ক্রিন। তো ওই মজাটা লোকে পাগল হয়ে যাচ্ছে, সবাই নাচছে, সবাই এ করছে, বিভিন্ন ফুটেজ আসছে, দেখা যাচ্ছে সেগুলো। তো এটা হচ্ছে ক্রেজ, এটা ওরা ক্রিয়েট করতে জানে। এটার জন্য কিন্তু না রাদার 80 কোটি 90 কোটি 100 কোটির বাজেট লাগে না। এটা হচ্ছে বুদ্ধি, যে আচ্ছা তৃষাকে দিয়ে ক্যামিও করাবো, তৃষাকে দিয়ে একটা গান করাবো। দেখো আজকে তৃষা হয়তো ওদের ওখানে গান করতে 1 কোটি টাকা নেবে কি 2 কোটি টাকা নেবে, হোয়াট এভার ইট ইজ। আমাদের এখানে তো এটা পসিবল, এটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে পসিবল যে কোয়েল মল্লিককে দিয়ে একটা আইটেম সং করাবো, বা কোয়েল মল্লিকের রাখবো, সেখানে দেব কোয়েলের একটা ডান্স পারফরমেন্স রাখবো, এরকম জিনিসপত্র করবো। লজিক ছাড়ো ভাই, লজিক দিয়ে আজকে এই গানটা মানে সিনেমার যে পোর্শনে আসে এই গানটা, সেটা কিন্তু কোনো লজিক্যালভাবে মানে ইয়ে করছে না, কি বলবো, মানে কোনো লজিক্যালভাবে কিন্তু মিলছে না আর কি। এবং এই মহিলা কোথা থেকে এলো, কিভাবে এলো, তার কোনো ক্ল্যারিফিকেশন কিন্তু সিনেমার ভিতরে নেই। যেরকম স্ত্রীর ভিতরে কিন্তু তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটার একটা গুরুত্ব রয়েছে, এখানে কিন্তু নেই। কিন্তু তারপরেও ওরা করেও দেয়। এক কথা তো এটা আমি বারবারই বলেছিলাম যে কেন শুভশ্রী আর কেন সামান্থা, এরা দুজন অনেকটা আলাদা। শুভশ্রী হয়তো আজকে একটা মানে এটা যতই ঘুরি ওরাও রাতে লাটাই, তো আমার হাতে এই গানটা হয়তো করবে না এখন, ঠিক আছে, ওর যা ইমেজ ওর যায়। বাট সামান্থা কিন্তু একটা ওয়ানটা ওয়াক করে দেবে, ও যতই ভালো ইমেজ থাকুক না কেন, যতই ও বড় সুপারস্টার হিরোইন হয়ে যাক না কেন। তো এটাই হচ্ছে ফারাক, বুঝলে তো, সাউথের সাথে আমাদের, যে ওরা কিন্তু এসব ভাবে না, ওরা কমার্শিয়ালটা করে একদম জানসে করে এবং একদম উড়িয়ে দেয়। আমি এটাই বলছি যে একটা কোয়েল মল্লিকের ডান্স পারফরমেন্স যদি খাদানের ভিতরে থাকে, যেটা দেব কোয়েল একসাথে নাচছে, দরকার নেই লজিকের, হল এমনি স্টেডিয়াম হয়ে যাবে। যেহেতু কেন বলছি, কারণ আরও বেশি করে বলছি, কারণ এটা সুরিন্দর ফিল্মসের ছবি। আমরা সবাই জানি সুরিন্দর ফিল্মসের কে রানেদা রয়েছে। মানে এটাতে কোয়েল মল্লিকের একটা ক্যামিও করা মানে ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। হ্যাঁ, ওই ক্যারেক্টারটাকে যদি আবার সামার মতন করা যায়, মানে আজকি রাতে যেরকম করেছিল বা শ্রী টুতে যেরকম ব্যবহার করে, ওটা আরও ভালো হবে, আরও ভালো হবে। মানে শুধু একটা আইটেম সং রয়েছে এমনটা নয়। দেখো এটা নিয়েই এত কথা হচ্ছে। আর সুপারস্টারডাম এই সমস্ত জিনিসপত্র দিয়ে যদি এসব হয় না, আলাদাই লেভেলের। এটা করতে কিন্তু তামঝাম খরচ হয় না, বিশ্বাস করো, এটা করতে কিন্তু প্রচুর, হয়তো আমাদের বেঙ্গল বাজেটে হয়তো খুবই সামান্য খরচ হবে। এটা শুধু আইডিয়া যে আচ্ছা ওরা এরকমভাবে করলো, মানে এটা একটা আইডিয়া যে ওখানকার সবথেকে বড় যে জুটিটা, সেটাকে একটা জাস্ট গানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি ওখানকার হিরোইনদের চিনিই না, মানে এই সিনেমাতে যারা কাজ করেছেন তাদেরকে চিনি না। তো এই গানটা যখন আসছে, আমি দেখছি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসেও অনেকে দেখছি চিৎকার চেঁচামেচি করছে।
মানে আমার সাথে দেখছিল যারা, চিৎকার চেঁচামেচি করুক না করুক একটা এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে পড়ছে বা এটা এক্সাইটেড কেন। তারপরে বুঝতে পারলাম আচ্ছা এটা তৃষা, এটা বিজয় তৃষা জুটি, সেই কারণে এত। এবার তুমি ভাবো বেঙ্গল বক্স অফিসে দেব কোয়েল জুটিটা কী লেভেলের পপুলার। সেই জুটিটা যখন মানে ধরো ছেলেদেবের সাথে কোয়েল মল্লিকের একটা ডান্স পারফরমেন্স আছে, হ্যাঁ ভাই আসলো নাচলো শেষ, উড়ে গেছে, ছবি ওখানে ব্যবসা করে নিয়েছে। আর ছবিটার ওটাকে মানে দেখো এরা মাট্টা গানটাকে আগে কিন্তু গানটাকে চেয়েছে, কিন্তু তৃষা আছে এটা বলেনি। তৃষা যখন ঢুকেছে লোকে পাগল হয়ে গেছে, আরে ভাই আলাদা লেভেল। এই গানটাও মানে এখানের ক্ষেত্রে ওদের তো এটা স্টাইল যে ওরা গানপত্র কিছু আগে থেকে গান নিয়ে আসে কিন্তু লিরিক্যাল নিয়ে আসে, সামনে নিয়ে আসে না। তো এরকম যদি করে খাদানের ক্ষেত্রে সেটাও খুব ভালো হবে, কিন্তু আইডিয়াসটা এরকম তৈরি করা উচিত বা মানে ভাবনা চিন্তাটা এরকম করা উচিত যে হলকে স্টেডিয়াম বানিয়ে দেবো। এই যে মন থেকে যে হলকে স্টেডিয়াম বানিয়ে দেওয়ার যে একটা ইচ্ছে, এইটা কিন্তু হওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, এটা নিয়ে আলোচনা করছিলাম এবং শিল্পেন্দুদা লিখেছে, মানে আমি এটাই মানে পুরো বিষয়টার ইয়েতে পড়ি, জাস্ট দেখো, আমি সাউন্ডটা কমাই। বলছে উফ, খাদানে যদি কোয়েল এর এমন একটা ক্যামিও থাকে কি হবে ভাবো, দেব কোয়েল। এই পুরো বিষয়টাকে দিয়ে শিল্পেন্দুদা লিখেছে। তো সত্যি অ্যাকিউরেটলি মানে আমরা যখন সিনেমাটা দেখছিলাম না, আমরা যেহেতু একসাথে দেখেছি, আমরা সবাই বলছিলাম এই কথাটা, একসাথে বলছিলাম ওরা পারে ভাই, সাউথ পারে, সাউথ এটাকে ইনকর্পোরেট করতে পেরেছে, কিন্তু আমাদের বেঙ্গলে যদি এরকম খাদানে দেব কোয়েল হয় না, হেভি হবে। আর হওয়ার চান্সটা কেন বেশি বা মানে আমরা এত চাইছি কেন, কারণ সুরিন্দর ফিল্মস মানে এটার জন্য আরও বেশি করে চাইছি। যদি অন্য কোনো প্রোডাকশনে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অনলি হতো তাহলেও হয়তো আমি এতটা চাইতাম। সুরিন্দর ফিল্মস আছে তো কিছু এটা হোক, এমন কিছু হোক যেটা ইতিহাস তৈরি করে দিয়ে যাক, যে ভাই বেঙ্গল বক্স অফিসে এখন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ক্যামিওস, ঠিক আছে, পার্ট 2, এগুলো অনেক কিছু মানে সিনেমা হলে লোকে এমনি এমনি কিন্তু যায় না এখন, মানে অনেক কিছু থাকতে হবে সিনেমাটার ভিতরে, অনেক কিছু এক্সপেক্টার থাকতে হবে, মানে ক্যামিওস থাকলো, তারপরে ঠিক আছে, তারপরে তোমার গল্পটা খুব স্ট্রং হলো, স্ক্রিন প্লে খুব ভালো হলো, তারপরে পার্ট 2 হলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র থাকলো, তারপরে এরকম একটা ডান্স পারফরমেন্স। এখন এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে, একটা ডান্স ঢুকবে বাট সেটাও একটা যেন মানে খুব ভালোভাবে হয় আর কি। তামান্না ভাটিয়ারটা তো ভীষণ পপুলার হয়েছে, আজকি রাতটা ভয়ঙ্কর পপুলার হয়েছে, বাট ওটা কিন্তু একটা পপুলার কাউকে এনে একটা ডান্স পারফরমেন্স করা, সে আমাদের এখান থেকেও শ্রাবন্তীকে তুলে নিয়ে গিয়ে একটা ডান্স পারফরমেন্স করে, ওটা না। ব্যাপারটা কী বলো তো, ব্যাপারটা হচ্ছে যে ওই জুটিটার এসেন্সটাকে মানে ইমোশন উইথ অ্যাকশন, এইটা হলে কিন্তু অডিয়েন্স পাগল হয়ে যায়, আমার এটা মনে হয়। তো ওই ইমোশনটাকে মানে এই দেব কোয়েল জুটির ইমোশনটাকে যদি তুলে এনে যদি করা যায়, জানি না কোয়েল মল্লিক রাজি হবেন কিনা। কোয়েল মল্লিক তো টলি কুইন, তো উনি হয়তো ভাবতে পারেন যে উনি এখন মিতিন মাসির মতন চরিত্র করেন, খুব একটা ওনার ইমেজ আছে, উনি হয়তো এরকমটা ভাবতে পারেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো প্লিজ কোয়েল দি যদি ফিরতেই হয় তাহলে এই লেভেলে ফেরা উচিত। মানে আমি চাইছি সুরেন্দ্র ফিল্মসেরও গ্র্যান্ড কামব্যাক হোক খাদান মতন ছবি দিয়ে। দেখো থাকলো না থাকলো তা বলে আমি ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করছি এমনটা ভেবো না। আমি দেবদাকে প্রচণ্ড সাপোর্ট করি, সেটাই চিরকাল করব, কিন্তু আমি ভাবছি যে ওরা এভাবে ভাবছে, সাউথ কিন্তু এভাবে ভাবছে, আমাদের বেঙ্গলেরও উচিত আরও বেটার করে এমন কিছু ইনোভেটিভ কিছু ভাবা, এই কোয়েল মল্লিককে নিয়ে ঢুকিয়ে দেওয়া একটা ছোট্ট ক্যামিও গানে, যেটা জাস্ট মানে ও লোকে ভাববে ও মাই গুডনেস দেব কোয়েল একসাথে নাচছে, মানে এটা লোকে পাগল হয়ে যাবে দেখে, ঠিক আছে, দেব অ্যাকশন করছে এটাই লোকে এমনি এক্সাইটেড হয়ে গেছে। এবার দেব কোয়েল একসাথে নাচছে মানে এটা এখানকার যে মানে এসেন্স। এমনিই তো খাদানের ক্ষেত্রে আমরা বারবার বলছি যে বাংলার কান্তারা, কারণ একটা বাংলা ছবি যেটা বাংলার একদম রুটসকে তুলে ধরছে, রাজনৈতিক হোক, সেটা কয়লা খনি হোক, সেটা ল্যাঙ্গুয়েজ হোক, কেউ এটা বলছে না যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এই যে ডায়লগটা, এটা পুরো একদম মানে রুটেড কালচার থেকে উঠে আসা গান কথা আর কি, মানে একদম বাংলার একদম প্রত্যন্ত জায়গা থেকে এরকম ধরনের অ্যাকসেন্ট ব্যবহার হয় আর কি, সেইটাকে তুলে আনা হয়েছে। তো এতটা রুটসকে যখন তুলে আনা হচ্ছে তখন আমাদের সিনেমার রুটস সেটাকেও তুলে আনলে খুব ভালো হয়। কোয়েল মল্লিক অ্যান্ড দেব একটা আইটেম সং, এইরকম একটা এনার্জেটিক গান, ভাই টাটা ভাই আলাদা লেভেলের মস্তি চলে আসবে, লোকে পাগল হয়ে যাবে, ইয়াং জেনারেশন জাস্ট আনন্দ করবে, সেলিব্রেট করবে, ওরাও যেরকম করছে আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও, আমার যেটা মনে হলো আমি ভাই বললাম, এবং এই কথাটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, আমি ভিডিওই বানিয়ে ফেললাম অনেস্টলি, যে যদি কোনোভাবে প্রোডাকশন হাউসের কাছে আমার এই ভিডিওটা পৌঁছয় প্লিজ, এখনও সময় আছে, একটা এরকম গান কোথাও একটা মানে প্লেস করবেন, মানে লজিকের দরকার নেই, বিশ্বাস করুন, মানে আমি মেকারদের কাছে অনুরোধ করছি, লজিকের দরকার নেই, ওরাও লজিক দিয়ে এই গানটাকে ঢোকায়নি, বাট বিজনেস দেখুন ওদের, আমি হতে পারে ওদের অডিয়েন্স অনেক বেশি লয়াল, বাট আমাদের এখানেও মানে ওরা লজিক দিয়ে ঢোকাতে হবে না, ওটা যখন আসবে না হল এমনি পাগল হয়ে যাবে যে
কোয়েল মল্লিক ঢুকেছে, হাই দেব কোয়েল জুটি, হাই পাগল হয়ে যাবে হল। আমি এটা বলছি যে মানে ওই গানটার জন্য হয়তো আরও 100-150 লোক আরও এক্সট্রা করে গিয়ে আর কি একটা এক্সাইটমেন্ট জাগাবে প্রত্যেকটা হলে। তো মানে এমন কিছু হোক বাংলায় যেটা এর আগে বাংলায় হয়নি, যে এরম হবে যে ভাই সব মানে ইতিহাস তছনছ করে দিয়ে গেছে কমার্শিয়াল ছবির। তো যাই হোক, খাদান যেহেতু এত বড় বাজেটের একটা ছবি, তাই সেহেতু আরও গ্র্যান্ডই হোক। মানে দেখো, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, পরিষ্কার কথা। তো রিস্ক যখন আছেই, তখন আর কিসের ভয়, আরও বড় করা হোক এই ছবিটাকে, এত বড় করা হোক যে ভাই বলুক কেউ যে বাংলায় এত বড় ছবি হয়নি, বাংলায় এত বড় কমার্শিয়াল ছবি এর আগে দেখিনি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে একটু জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।